প্ৰথমে ধন্যবাদ জ্ঞাপন কৰিম প্ৰলয় দত্তক এনেকুৱা এটা সুন্দৰ চাৰিদিনীয়া ৱৰ্কশ্বপক মোক আমন্ত্ৰণ কৰিছে। আচলতে নৃত্য, গীত, অভিনয় এই ধৰণৰ বস্তুবোৰ আচলতে জীৱন জোৰাৰ প্ৰক্ৰিয়া। সাধনাৰ বস্তুবোৰ মানুহে মৰাৰ আগমুহূৰ্তলৈকে শিকি থাকে। 4-5 দিন বা এসপ্তাহৰ ভিতৰত আমি ইমান শিকাব নোৱাৰোঁ, তথাপিও যিমানখিনি পাৰোঁ বেছিক বস্তুখিনি শিকাব ট্ৰাই কৰিছোঁ। অকণমান পিছত ষ্টুডেণ্টসকলক যিবোৰ শিকোৱা হৈছে এই 4 দিনৰ ভিতৰত তেওঁলোকে পাৰফৰ্ম কৰিব। এটা সুন্দৰ পদক্ষেপ লৈছে। আচলতে এনেকুৱা ধৰণৰ বেলেগ বেলেগ টিচাৰ বেলেগ বেলেগ জনৰ পৰা ইনক্লুড কৰি পায় কোকৰাঝাৰৰ যে এটা সমাগম কৰিছে প্ৰাউড শলাগ ল'বলগীয়া কথা। কাৰণ এনেকৈ হ'লে কি হয়, ইয়াৰে ল'ৰা ছোৱালীবোৰ স্ক'প পোৱাৰ এটা চান্স থাকে। এইকাৰণে তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ টেলেণ্টবোৰ শিকিব পাৰে ইয়াৰ মাধ্যমতে। আৰু মই ভাবোঁ এনেকুৱা ধৰণৰ অনুষ্ঠানবোৰ হ'ব লাগে। তাতে আৰু এটা জুলাই ছামাৰ ভেকেশ্যন চলি আছে, চব ফ্ৰী আছে। গতিকে মোৰ ফালৰ পৰা বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। এনেদৰে আগবাঢ়ক সকলোকে। আপোনালোকক আশীৰ্বাদ কৰিব স্কুলখন যেন এনেকৈ বছৰকে বছৰ ভাল ভাল কাম কৰি আগবাঢ়ি যাব পাৰে। থেংক ইউ। हाँ, एक्चुअली 6 तारीख से कोकराझार नृत्य कला डांस एकेडमी में कथक नृत्य का कर्मशाला का आयोजन किया था। तो मैं अलीपुरदुआर से आया हूँ। এখানে 6 দিন যে ওয়ার্কশপ হলো আর কি কত্থক নৃত্যের, সেখানে অনেক বাচ্চা অংশগ্রহণ করেছে। ছোট বড় মিলিয়ে অনেক, মানে 60 আপ ক্যান্ডিডেট জয়েন করেছে। তো বাচ্চারা বেশ ভালো শিখছে এবং এই কদিনের ওয়ার্কশপে মোটামুটি এই 5 দিনের ওয়ার্কশপে তো অনেক কিছু শেখা যায় না, যেহেতু বেসিকের একটা ব্যাপার থাকে থেকে। তো শাস্ত্রীয় নৃত্য আর কি, যেহেতু শাস্ত্রীয় নৃত্য হোক বা শাস্ত্রীয় সঙ্গীত হোক, সেটা একটা রেয়াজের ব্যাপার থাকে আর একটা বেসিকের ব্যাপার থাকে। তো বেসিকটা আমরা কিছু আগে শিখিয়েছি, শিখিয়ে নিয়ে তারপরে আমরা যে কিছু যতটা পেরেছি গুরুমুখী বিদ্যা যেটাকে বলে, আমরা গুরুর কাছে যেটা শিখেছি সেটাই স্টুডেন্টদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো মোটামুটি দেখছি যে স্টুডেন্টরা মোটামুটি নিতে পারছে, তবে রেয়াজের দরকার, আরো ভালো তৈরি হতে হবে। আর কলেজ থেকে বলবো যে খুব যত্ন সহকারে শেখাচ্ছে। এইভাবে প্রতি বছরেই ওয়ার্কশপ করে থাকে নৃত্যকলা ডান্স একাডেমি। তো আমি এই নিয়ে অনেক বছরেই এসেছি এখানটায়। তো সবসময় তো পুরোনোদের পাই না, মানে ক্যান্ডিডেট যেহেতু হয়তো পুরোনো আছে, কিছু নতুন আসছে, সেভাবেই শেখাতে হচ্ছে আর কি। তো আশা করব যে এই নৃত্যকলা একাডেমি আগামীতে বহুদূর এগিয়ে যাবে এবং অনেক উন্নত হবে এই স্কুলের, এবং কলেজেতে হাত ধরে বাচ্চারা অনেক ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করছে এবং করবে আরো, এটাই আশা রাখছি। আগামীতেও আরো বড় ওয়ার্কশপ হোক, আরো অনেক বাচ্চা আসুক, অংশগ্রহণ করুক। শাস্ত্রীয় নৃত্য এমন একটা নৃত্য যে এর শাস্ত্রীয় নৃত্য যদি কন্টিনিউ ঠিকঠাক মানে ভাবে যদি আমরা কন্টিনিউ রিয়াজ করা যায়, তাতে শারীরিক দিক দিয়েও অসুস্থতার দিক দিয়েও আমরা অনেক মানে উপভোগ পাই, যেটা মানে শরীর সুস্থ থাকে। একটা ধরতে গেলে সারা শরীরে একটা ব্যায়াম যেটাকে বলে আর কি, এক্সারসাইজ বলে, সেই এক্সারসাইজটা হয়ে যায়। তো আর এটার সাথে জাতীয় ক্লাসিক্যাল এটার সাথে পড়াশোনার সাথেও যুক্ত আছে। যেহেতু কত্থকটা আমি যতটা মনে করি যে কত্থক হচ্ছে ম্যাথ আর জ্যামিতি, অঙ্কের সাথে জ্যামিতির সাথে পুরোটা মানে মিল আছে। মানে অঙ্কে মানে আমাদের বল পোর্শন যেগুলো যায় টোটালটাই ম্যাথের মধ্যে দিয়ে যায়। আর বডি মুভমেন্ট যখন আমরা করি সেটা পুরো জ্যামিতি, মানে হাত আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার জন্য পুরোটা পড়াশোনার সাথে যুক্ত। আর এই ক্লাসিক্যাল ডান্স নিয়ে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি খোলা আছে, পড়াশোনা হচ্ছে ডান্স নিয়ে, শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে। তো আশা করব বাচ্চারা এটাকে নিয়ে আরো ভালো কাজ করবে এবং আমাদের গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ কালচার থেকে 10 থেকে 14 বছর বয়সে সিসিআরটি স্কলারশিপ দেওয়া হয় এবং 18 থেকে 25 বছর বয়স অবধি স্কলারশিপ দেওয়া হয়। এই সংস্কৃতিটা আমাদের আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই মানে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য এগুলোকে যদি গার্জিয়ানরা যদি বাচ্চাদের মাথায় সবসময় একটু ভালো করে বুঝিয়ে দেয়, এটাকে নিয়ে যদি চর্চা করে, তাহলে আমার মনে হয় বাচ্চাদের মনটা অন্যদিকে আর যাবে না।
মানে এখন যে মানে পরিস্থিতি, যে মোবাইলের যে যুগ এসছে, বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে একটা থাকে। তো আমার মনে হয় এইসবের মধ্যে যদি ওদেরকে পুরো ইনভলভ করে দেওয়া যায়, মানে কালচারের মধ্যে, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা খুব ভালো হবে।